শুভ সকাল প্রিয় বন্ধুরা, বিলাইছড়ি নৌঘাট থেকে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঙামাটির গহীন পাহাড়ে লুকিয়ে থাকা এক নিসর্গ প্রকৃতির অসাধারণ জলপ্রপাত ধূপপানি। প্রিয় বন্ধুরা, ধূপপানি ঝর্ণার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে আমরা আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের নাস্তা নিয়ে আমাদের বোটে উঠে পড়েছি। আজকে 2 ঘন্টা নৌ ভ্রমণের পর আমরা ধূপপানি ঝর্ণার যে ট্রেল সেখানে পৌঁছাবো। তাই দীর্ঘ নৌ ভ্রমণে আমরা বোটেই আমাদের সকালের নাস্তা সেরে নেব। প্রিয় বন্ধুরা, ধূপপানি ঝর্ণা এক্সপ্লোর পর্বে আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন এবং আমার আজকের এই ব্লগের যে নিসর্গ প্রকৃতি তা উপভোগ করবেন। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে 2টি পর্ব রিলিজ করেছি, যেটি কাপ্তাই থেকে বিলাইছড়ি এবং বিলাইছড়ি থেকে মুক্তাছড়া ঝর্ণার ভ্রমণ। এই 2টি পর্ব আমার চ্যানেলে রয়েছে, আপনারা যারা দেখতে চান ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটিতে। নিসর্গ প্রকৃতি আর স্নিগ্ধ জলরাশির বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রলার, আর আমাদের ট্যুরমিটরা সকলেই আনন্দ উল্লাস করে প্রকৃতির অপার সৌন্দর্যে তারা অবগাহন করে ছুটে চলেছে ধূপপানি ঝর্ণার পথে। আর আকাশে সাদা এবং কালো মেঘের যে খেলা, তা আমাদের এই নৌভ্রমণকে করে তুলেছে দারুণ রকম রোমাঞ্চকর। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসছি বিলাইছড়ির ধূপপানি ঝর্ণার ট্রেইলে। অবশ্যই ইম্পর্টেন্স দিবেন। একজন পিছনে পড়ে গেছে, তাকে দাঁড়াইয়া তাকে নিয়ে তারপরে আগে যাব, এবং টিম ছাড়া কেউ আলাদা হবো না, টিমকে ছাড়বো না। মূল ঘটনা হলো আমাদের ডেস্টিনেশন হলো ধূপপানি। ধূপপানি পর্যন্ত আমরা আমাদের টিম ছাড়বো না। ধূপপানি
প্রিয় বন্ধুরা, আমরা ধূপপানি ঝর্ণার যে ট্রেইল সেখান থেকে শুরু করে আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার মতো রাস্তা হেঁটে পাহাড়ের উপরে উঠেছি। যারা ধূপপানি ঝর্ণা আসতে চান আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ধূপপানি ঝর্ণা শুধুমাত্র ভিডিওতে, ফেসবুক ইউটিউবে ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে খুব সহজেই এটি এক্সপ্লোর করবেন, তা কিন্তু নয়। কারণ আপনাকে বন্ধুর পাহাড়, সুউচ্চ শৈলশ্রেণী এগুলো কিন্তু আপনাকে মারাতে হবে। নানান চড়াই উতরাই পেরিয়ে প্রায় 2 ঘন্টা আপনাকে ট্রেইল করতে হবে, যে ট্রেইলে আপনি বেশ কয়েকবার বিশ্রাম নেওয়া লাগবে। আর এই পথে যদি বৃষ্টি থাকে তাহলে আপনার এই ভ্রমণের যে কষ্ট সেটা বহুগুণ বেড়ে যাবে। তাই বৃষ্টিহীন পাহাড়ে হাঁটতে আপনি যে স্বাচ্ছন্দ্য পাবেন সেটি কিন্তু বৃষ্টি হলে পাবেন না। কারণ এখানে প্রচুর পরিমাণ কাদা লাগে, কারণ যে সমতল পথটা আমাদেরকে মারাতে হয়েছে সেখানে প্রচুর পরিমাণে কাদা রয়েছে। আর বৃষ্টি থাকলে পাহাড়ের উপরে কিন্তু প্রচুর পরিমাণে কাদার তৈরি হয়, যে মাটিগুলো আলগা হয়ে একেবারে পায়ের সাথে জোকের মতো লেগে যায়। কাজেই ভ্রমণটা নির্ভর করছে কতটা স্বাচ্ছন্দ্যবোধ হবে সেটা বৃষ্টি আছে কি না তার উপরে। তো আমাদের সকলেই কিন্তু অনেক ক্লান্ত। সেই দুর্গম পাহাড় আমরা চড়াই উতরাই পেরিয়ে অনেকটা পথ আমরা চলে এসেছি। আর নিশ্চয়ই আমরা ঘণ্টাখানেক পথ যদি অতিক্রম করি, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেই গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের জলপ্রপাত ধূপপানি আমরা দেখতে পারবো। আর পথে অনেক ঝিরি পড়বে, ছোট ছোট, যেই ঝিরির স্নিগ্ধ শান্ত জল আপনাকে অনেকটা ক্লান্তি দূর করতে সহযোগিতা করবে। তো এই পাহাড়ের চড়াই পেরিয়ে আমরা এরকম পা ফেলে যাওয়ার মতো রাস্তা অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি। ধীরে ধীরে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যের কাছে। এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ধূপপানি পাড়া। এখান থেকে আর 30 মিনিটের মতো ট্রেল করলে আমরা আমাদের একেবারে ঝর্ণার যে প্রবাহ সেখানে আমরা পৌঁছাতে পারবো। এই ধূপপানি পাড়ায় আপনারা কিন্তু এসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এখানে বিশ্রাম নিয়ে কিছুটা ক্লান্তি দূর করার পরে তারপর ঝর্ণার দিকে আবার রওনা দিবেন। ধূপপানি পাড়ায় কিন্তু আপনাদের নানা রকম খাবার আপনারা পেতে পারেন। এখানে পাহাড়ে উৎপন্ন যে শশা, তারপর লেবুর শরবত, এই জিনিসগুলো এখানে ক্লান্তি দূর করার জন্য পাওয়া যায়। তো আমরাও এখানে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছি, কাটিয়ে আমরা এখন যাচ্ছি নিচের দিকে। এখন অনেকটা আমাদেরকে ঢালুর দিকে নামতে হবে। পাহাড়ে কিন্তু উপরে ওঠাটা এক ধরনের কষ্ট, আবার নিচে নামাটা আরেক ধরনের কষ্ট। যদিও আমরা পুরো পথে বৃষ্টি পাইনি, কিছুটা সময় গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এখন ফিরে যাওয়ার সময় কতটা বৃষ্টি থাকে সেটার উপর নির্ভর করবে আর কি। তবে বৃষ্টি না থাকলে পানিও কম থাকবে, এটা যেমন সত্য, আবার বৃষ্টি থাকলে এই ভ্রমণটা কষ্টকর হয়ে যাবে আরও অনেক বেশি। তো আমরা আমাদের যারা ট্যুরমেট আছে তারা প্রত্যেকেই চলে এসেছে, আবারও যাত্রা শুরু করেছি সামনের দিকে। সাথেই থাকুন, দেখতে থাকুন।
প্রিয় বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে এই ধূপপানি ঝর্ণা ভ্রমণের সবচেয়ে কঠিন এবং দুর্গম জায়গা। এই পাহাড়টি থেকে পুরো খাড়া পাহাড়টি আমাদেরকে বেয়ে নামতে হবে। যে পাহাড়ে নামার জন্য আমাদেরকে যে দড়িটি দেওয়া ছিল সেই দড়িটি বেয়ে আমাদেরকে নামতে হয়েছে। এতটাই দুর্গম ছিল যে নামার সময় আসলে এই জায়গাটার ভিডিও আমি করতে পারিনি। এখন নেমে আসার পরে এই জায়গাটা, এই পাহাড়গুলো পাথরের পাহাড় একেবারে, এই পাহাড়ের একদম গুহার মতো একটি জায়গা রয়েছে। সেই জায়গাটি অতিক্রম করে আমাদেরকে ঝর্ণার সামনে, একেবারে ঝর্ণার যে জলপ্রপাত যেখানে জল গড়িয়ে পড়ছে সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে। এমন অনেকটা পিচ্ছিল কঠিন পথ পাড়িয়ে আমরা কিন্তু পৌঁছাতে হচ্ছে এই ধূপপানি ঝর্ণায়। আমাদের দীর্ঘ 4 ঘন্টার দুর্গম পাহাড় ট্রেল করার পর এবং 2 ঘন্টার নৌ ভ্রমণের পর আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্য ধূপপানি ঝর্ণার যে সৌন্দর্য তা আমাদের চোখের সামনে প্রত্যক্ষ হলো। আলহামদুলিল্লাহ, গহীন পাহাড়ে আমরা দীর্ঘ সময় ট্রেল করার পর এই অপরূপ সৌন্দর্যের যে জলপ্রপাত সেটি দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। শুকরিয়া, আমরা এই দুর্গম পাহাড়ে কোনো রকম দুর্ঘটনা ব্যতীতই নিরাপদে এই ঝর্ণার পাদদেশে আমরা এসে পৌঁছাতে পেরেছি। দেখুন একবার এই ঝর্ণাটার দিকে, কত উঁচু জায়গা থেকে এই ঝর্ণার জল পতিত হচ্ছে। এখানে আজকে বৃষ্টির পরিমাণ একটু কম থাকার কারণে জলের যে প্রবাহ সেটা খুব কম, তবে ভালো বৃষ্টি থাকলে, ভারী বর্ষণ থাকলে এখানে কি পরিমাণ পানির গর্জন শোনা যেত সেটা আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি ধূপপানি ঝর্ণায়। আপনারা দেখছেন রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার গহীন পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকা এই সাদা পানির ঝর্ণা ধূপপানি।
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩ নং দুর্গম ফারুয়া ইউনিয়নের ধূপপানি ঝর্ণা পাহাড়ের স্থানীয় বাসিন্দাসহ পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ঝর্ণা হিসেবে পরিচিতি লাভ করেছে। রাঙ্গামাটির সুবলং ঘাগড়াসহ পাহাড়ের বিভিন্ন প্রান্তে একাধিক ঝর্ণা থাকলেও বর্তমানে রাঙ্গামাটিতে আগত পর্যটকদের কাছে ধূপপানি ঝর্ণাই সবচেয়ে জনপ্রিয় ঝর্ণা। দেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে পাহাড়ের ধূপপানি ঝর্ণা অন্যতম একটি। সুবিশাল উচ্চতা, শুভ্র জলরাশি, ঝর্ণার নিচের গুহা, পথিমধ্যে উঁচু নিচু দৃষ্টিনন্দন পাহাড় আর ছড়া হতে বহমান ঝিরঝিরি পানির শব্দ, পাহাড়ি ছোট্ট ছোট্ট পাড়া এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনধারা, ঝর্ণার অনেক উঁচু থেকে আছড়ে পড়া জলরাশি দর্শনার্থীদের মুহূর্তের জন্য বিমোহিত করে তোলে। ধূপপানি ঝর্ণার নিচে গুহায় চোখ বন্ধ করে বসলে মনে হবে এ যেন একটি ভিন্ন জগৎ। সমতল থেকে এ ঝর্ণার উচ্চতা প্রায় ১৫০ ফুট। ঝর্ণা হতে আছড়ে পড়া পানির শব্দ প্রায় ১ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ধূপপানি শব্দের অর্থ হচ্ছে কুয়াশার পানি। আবার তঞ্চঙ্গা ভাষায় ধূপ শব্দের অর্থ হলো সাদা পানি। পাহাড়ের গা ঘেঁষে কুয়াশার মতো অবিরাম ধারায় সাদা পানি প্রবাহিত হয় বলে স্থানীয়রা এর নাম রাখে ধূপপানি ঝর্ণা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ধূপপানি ঝর্ণার জলরাশি কতটা শুভ্র, কতটা সাদা। এ কারণেই এর নাম ধূপপানি ঝর্ণা। সঙ্গীতের সুর এবং তালের অপূর্ব সুরধ্বনির মতো এ ঝর্ণা হতে যেই সুরলহরী বেজে ওঠে, মনে হয় কোনো এক স্বর্গের পরী তার অপূর্ব কণ্ঠে গান শুনিয়ে যাচ্ছেন সকলকে।
প্রিয় বন্ধুরা, আজকের ব্লগে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার আজকের ব্লগটি ক্যামেরা হাতে যে ফুটেজ ধারণ করেছে আমার ছোট ভাই রিজনকে। কারণ আমি অসুস্থ থাকায় পুরো পথ জুড়ে আমার পক্ষে হেঁটে যাওয়াটাই অনেকটা কষ্টসাধ্য বিষয় ছিল। তার উপর ভিডিও ধারণ করা সেটা আমার জন্য অনেকটা কঠিন ব্যাপার হয়ে গিয়েছিল। তাই আজকে আমি এই ব্লগে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম আপনারা ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন এখন, লাল গেঞ্জি পরিহিত রিজনকে। তাই অশেষ ধন্যবাদ রিজনকে এই চমৎকার ঝর্ণার পথের এবং ঝর্ণার ফুটেজ ধারণ করার জন্য। প্রিয় বন্ধুরা, দীর্ঘ সময় যাবৎ আপনারা আমার আজকের ব্লগটি উপভোগ করছেন। যদি ব্লগটি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।